ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার বাড়ির ছোট সদস্য, তার আজকে আর্জি হয়েছে, মা আজকে সব রান্নাটা কিন্তু শিলে বাটা মশলাতে করতে হবে। সদস্যটি ছোট হতে পারে কিন্তু মুখের স্বাদ খুব, তাই তার আর্জি রাখতেই মশলা বাটতে বসেছি। একে একে সব মশলাগুলো বেটে নিলাম। অল্প একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু জিরে বাটা। ইচ্ছে ছিল ধনেটাও একটু বাটবো, তবে এই কয়েকটা মশলা বাটতে গিয়েই আমার কবজিতে এমন ব্যথা ধরেছে যে ধনের কথা মনেতে রেখেই রান্না বসিয়েছি। আসলে সত্যি বলতে এখন মিক্সিতে বাটা বলে এই কয়েকটা মশলা বাটতে গিয়েই যেন আমি হাঁপিয়ে গেছি। কিন্তু ওই যে বলে বাটা মশলাতে রান্না করলে একটু রান্নার স্বাদ ভালো হয়, সেটা আমার ছেলে শুনেছে, তাই তার আজকেও আর্জি হয়েছে সব রান্নাটা আজকে বাটা মশলাতেই করতে হবে। তবে এমন নয় যে এই সব রান্নাটা শিলে বাটা মশলাতেই করতে হবে, মিক্সিতে বেটে রান্নাটা করলেও বেশ ভালো হয়ে থাকে। সব মশলাগুলো মিহি করে বেটে তুলে রাখলাম। এবার রান্নাটা বসিয়ে ফেলি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। ও হ্যাঁ, এতক্ষণ ধরে ভিডিও শুরু করেছি অথচ কী যে রান্না করছি সেটাই বলা হয়নি। আজ একটু চিকেন রান্না করছি, আর এই পুরো রান্নাটা আমি শিলে বাটা মশলাতেই তৈরি করে দেখাবো। আমার আবার মাংসর থেকে আলু আর ঝোলের প্রতি একটু বেশি ভালোবাসা, তাই বেশ কয়েকটা বড় বড় সাইজের আলু প্রথমেই ভেজে তুলে রাখলাম। যদি আপনাদের অসুবিধে থাকে তাহলে না দিয়ে করবেন, সেক্ষেত্রেও রান্নাটা খুবই ভালো হয়ে থাকে। অল্প একটু গোটা গরম মশলা আর তেজপাতা ওই তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিলাম। আমি এই রান্নাতে পেঁয়াজটা দুভাবে ব্যবহার করেছি। আধখানা পেঁয়াজ কুচি করে প্রথমে ভেজে ব্যবহার করেছি, আর এই যে পেঁয়াজের রঙটা যখন একটু বেশ লালচে লালচে ধরেছে তখন বাকি পেঁয়াজ যেটা আগে থেকে বেটে রেখেছি ওটা যোগ করলাম রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, টমেটোর কুচি, আর মশলাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছিল বলে অল্প একটু শিল ধোয়া জল তুলে রেখেছি সেটা যোগ করলাম। এবার গুঁড়ো মশলাগুলো যোগ করার পালা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অল্পই যোগ করেছি কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই যাতে বেশি না ঝাল হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে মশলাটা কষতে দেব। আমার রান্নার ধরনটাই হলো এরকম, ধিমে আঁচে রান্না আর অল্পে রান্না করি। আমার মনে হয় ধৈর্য নিয়ে কোনো কাজ করলে তার ফল বেশ ভালো হয়ে থাকে। এবার মাংসটাও যোগ করে দিলাম। মাংসতে অল্প নুন ছড়িয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে কি সুন্দর জল বেরিয়ে গেছে, এই জলেই মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা ঢাকা চাপা দিয়ে বারবার ভালো করে কষিয়ে নেব। দু একবার ঢাকা তুলে ভালো করে নেড়ে দেব। মাংসটা এখন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো যোগ করে দিলাম। এবার পর্যাপ্ত পরিমাণে গরম জল যোগ করে রান্নাটা হতে দেব। গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন ততটাই আমি যোগ করেছি। আর বলে না, গরম জল যোগ করলে রান্নার স্বাদ ভালো হয়ে থাকে। জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন দেখাচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি যোগ করে রান্নাটা শেষ করলাম। মাঝে মাঝে খেমি কাজে একটু বৈচিত্র্য আনলে কাজ করার আনন্দটা যেমন বেড়ে যায়, কাজের ফলাফলটাও সেরকম ভালো হয়। ঠিক যেমন একঘেয়েমি একইভাবে রান্না করি, আর ছেলের অনুরোধে বাটা মশলা দিয়ে অন্যভাবে চিকেনটা তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ঘড়ির কাঁটা এখন 2টোর ঘর ছুঁই ছুঁই, তাই তাকে পরিবেশন করেছি খাবারটা। অল্প একটু প্রথম পাতে খাওয়ার জন্য রেখেছি রসুন দিয়ে কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, কয়েক টুকরো পেঁয়াজ, আর রেখেছি চিকেনটা। ভিডিওটা কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।